বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, গডসের প্রি মার্কেট ছিল, এমনিতেই ডাউন ছিল। তার উপরে তারা আজকে যে লিস্টিং হয়েছে 4টা বাজে, আমরা বাংলাদেশি টাইম অনুযায়ী 4টা বাজে তারা আমাদের লিস্টিংয়ের অনুযায়ী পড়েছে। তো আপনারা এই গডসটা আসলে কীভাবে সেল দিবেন সেই জিনিসটা আজকে সম্পূর্ণ আপনাদের দেখে দেবো। তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও জয়েন হয়নি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে নেবেন, এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলেন বেশি দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আসলে আপনার গডসটা বিটগেট থেকে আপনারা সেল দিবেন। তো বেশি দেরি না করে চলে যাই। আমি প্রথমেই বিটগেটের যে সফটওয়্যারটা রয়েছে এখানে একটু প্রবেশ করলাম। এখানে আসার পরে এই যে মাঝখানে যেটা রয়েছে ট্রেডিং নামে অপশন, ঠিক আছে, এই যে এই ট্রেডে আসবেন। এখানে আসার পরে এখানে যে উপরে দেখতে পাচ্ছেন গড অ্যান্ড ইউএসডিটি লেখা রয়েছে। এখানে আপনাদের হয়তো বা এরকম সিলেক্ট করা নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এই যে উপরে সার্চ যে অপশনটা রয়েছে, এই যে প্রথম যেটা রয়েছে গডস ইউএসডিটি, এটার উপরেও ক্লিক করতে পারেন। যদি না আসে তো সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিবেন GOATS গডস, ঠিক আছে। তাহলে প্রথমেই এসে পড়বে গডস ইউএসডিটি। এটা আনার পরে আপনি যদি বাই করতে চান তাহলে বাই করবেন, আর যদি সেল করতে চান তাহলে সেলে ক্লিক করে নেবেন। সেলে ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট নামে একটা অপশন রয়েছে, এই মার্কেটে একটু ক্লিক করবেন। এখান থেকে আপনার প্রথমে থাকবে ওই যে উপরেরটা বা অ্যাডভান্স লিমিট অর্ডার বা অ্যাডভান্স লিমিট এরকম কিছু থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এই যে মার্কেট যেটা রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে মার্কেট যেটা রয়েছে এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। যে মার্কেটের যে প্রাইসটা রয়েছে এই মার্কেটের প্রাইসটা সিলেক্ট করে নেবেন। তো তারপরে এই যে নিচে একটু দেখতে পারতেছেন যে গডস লেখা রয়েছে, ঠিক আছে। কোয়ান্টিটি কিন্তু নিচে দেখতে পাচ্ছেন। এই যে জায়গাটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে জায়গাটা 100%, 75% এরকম দেওয়া রয়েছে, এটাকে চাপ দিয়ে ধরে এটা পুরো 100% করে দিবেন। আমি একটু আগে সেল দিয়ে দিয়েছি তাই আমার এটা আসলে এখানে শো করতেছে না, ঠিক আছে। তো এখানে এটা করার পরে নিচে একটু যারা দেখতে পারতেছেন এই যে এখানে যে স্লিপেজ নামে একটা অপশন রয়েছে, এটাকে একটু ডিজেবল করে নেবেন। এটার উপরে চাপ দিবেন। চাপ দিলে এই যে এখানে যে উপরের যেটা রয়েছে স্লিপেজ টলারেন্স, এটা আপনাদের চালু থাকবে, ঠিক আছে। এটা চালু থাকবে, হয়তো 1% এরকম থাকবে। তো সেক্ষেত্রে এটা আপনারা একটু অফ করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে যে আপনার যে সম্পূর্ণ যে প্রফিটটা আছে আপনি সেটাই নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে আসার পরে আপনার যে গডসটা রয়েছে, গডসটা দেখবেন কীভাবে যে আপনি গডসটা আসছে। সেক্ষেত্রে এই যে এখানে দেখবেন ছোটো করে অ্যাসেট নামে একটা অপশন রয়েছে, এই অ্যাসেটে ক্লিক করবেন। এই যে আমি কিছুক্ষণ আগে গডসটার টোকেনটা সেল দিয়েছি, আমি $2 পেয়েছি। আমার 1591 গডস ছিল, আমি $2 পেয়েছি, ঠিক আছে। যদি আপনার এখানে যদি থাকে গডস থাকে, এই যে দেখতে পাচ্ছেন আমার গডস কিন্তু এখানে রয়েছে, আমি কিছুক্ষণ আগে সেল দিয়েছি। তারপরেও কিন্তু আমার এই যে দেখেন কিছু পরিমাণে গডস কিন্তু এখনও রয়েছে, যার পরিমাণ কিন্তু ইউএসডিটিতে 0.008, ঠিক আছে। তো এটা কিছু হালকা কিছু একটু থাকবে, এটা প্রত্যেকটা ওয়ালেটেই থাকে। তো সেক্ষেত্রে এখানে যদি আপনার গডস যদি মনে করেন 100, 200, 500 যেই থাকুক না কেন, সমস্যা নেই। উপরে যে নিয়মগুলো বললাম সেগুলো একটু খেয়াল রেখে এই যে নিচে থেকে এই জিনিসটা আপনাদের এখানে থাকবে না, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে এখানে একটু খেয়াল করেন, এই যে ইউএসডিটি চার্ট নামে একটা অপশন রয়েছে, সেখানে গিয়ে আপনি এই যে চিহ্নটা রয়েছে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নটা চাপ দিবেন, তাহলে আপনি মার্কেটের যে আপ ডাউন রয়েছে ক্যান্ডেলগুলো এগুলো দেখতে পারবেন। এখানে দেখেন আমি যে সেল দিয়েছি সেটার কিন্তু রয়েছে এখানে, এই যে এখানে একটু খেয়াল করেন, তখন ছিল প্লাস 15.89% ছিল, তখন আমি সেল দিয়েছি। তো এখন কিন্তু মার্কেট মোটামুটি একটু ভালোর দিকেও আছে, ডাউনের দিকেও যাচ্ছে। তো এই জিনিসটা একটু খেয়াল করে আপনারা সেল দিয়ে দেবেন। কিছুক্ষণ আগেও কিন্তু ভালো একটা প্রাইসে চলে গেছিলো, এই যে এখানে দেখেন 0.00313 চলে গেছিলো। যাক, এটা একটু খেয়াল করে দিবেন। তো আপনাদের যেটা থাকবে সেটা করার পরে যে গডসটা আছে সেই গডসটা সব কিছু করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন সেল গডস নামে একটা অপশন রয়েছে, জাস্ট খালি সেল গডসে ক্লিক করবেন, তাতেই এনাফ হয়ে যাবে। আমি যদি করিও তাও কিন্তু আমার হবে না, কারণ আমার এখানে কিন্তু গডস নাই, ঠিক আছে। আমি কিন্তু সেল দিয়ে দিয়েছি। আপনাদের যদি গডসটা থাকে তাহলে সেক্ষেত্রে এই যে সেল গডস যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলেই দেখবেন আপনি যে রেটে আপনি ক্লিক করছেন সেই রেট অনুযায়ী কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু এই যে ইউএসডিটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি $2.2 রয়েছে, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই।